সোলকোনমে চ্যানেলে আমি মহারাজা রাঘারও কথা বলবো যে অলরেডি একটা দুর্দান্ত বিষয় তোমরা কেউ খেয়াল করেছো কিনা জানি না। দেশু সেভেনের ভিলেন অ্যানাউন্সমেন্ট হয়তো মেবি এক সপ্তাহের ভিতরে হতে চলেছে। আজকে শিবরাত্রি, আজকের দিনে একটা খুব ভালো দিন। তোমরা ভাবতেই পারো যে আজকে অ্যানাউন্সমেন্ট হবে। না বন্ধুরা, আমার মন বলছে সেটা হচ্ছে যে দেবদা কিন্তু টাইম লাইনই নিয়েছে এক সপ্তাহের ভিতরে। তো দেবদা যবে বলেছে, যে কথাটা যবে বলেছে সেটা খুব বেশি হলে আজ থেকে 1-2 দিন আগে। তো এবার ব্যাপারটা হচ্ছে তার থেকে যদি এক সপ্তাহ যাও, তাহলে মানে এই সোমবার, মানে আজকে রবিবার, কালকে সোমবার, এই সোমবারের পরের সোমবার আমার মন বলছে যে ভিলেন অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। সোমবার সব কিছু আসে দেবতার। তো সেক্ষেত্রে তুমি সোমবার দিনটাকে একদম মানে একদম করে ধরে রাখতে পারো। বুম্বাদা, অনির্বাণ, নাকি অন্য কেউ, নাকি মাল্টিপল ভিলেন্স। ঠিক আছে, হতেই পারে যে অন্য কারোর নাম উঠে এলো, ধরো অঙ্কুশ, ধরো বড় কোনো স্টারকাস্ট, ধরো বিক্রম, ধরো জন হয়তো থাকবেই ছবির ভিতরে ডেফিনেটলি। তো এরকম ধরনের আরও কিছু নাম উঠে এলো, যা ধরো রজতব দত্ত। ঠিক আছে, ওল্ড স্কুল ভাইবসটাকেও আমাদের মাথায় রাখতে হবে। রজতব দত্ত, রনিদাও মানে অ্যাকচুয়ালি দেবশুভশ্রীর সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, মানে চ্যালেঞ্জ। তো সেই রকম ব্যাপার-স্যাপারগুলো মাথায় রেখে আমাদের একটা অনেক নাম মাথায় আসতে পারে। অনির্বাণ ভট্টাচার্যর নামটা স্পেশালি মাথায় আসতে পারে, কারণ অনির্বাণ ভট্টাচার্যের নাম শুনেই কিন্তু দেবদা এই কথাটা প্রপারলি বলে যে দাঁড়াও, এখনো অনেক কিছু হওয়া বাকি আছে, এক সপ্তাহের ভিতরে অনেক কিছু আসবে। তো এখান থেকে আমার যেটা মনে হয়, দেশু সেভেনের কিন্তু ভিলেন অ্যানাউন্সমেন্টটাই হবে। এবার তোমরা বলবে যে দেশু সেভেন টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে না? না, টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে না। টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে পয়লা বৈশাখ, কারণ দেবদা বলেই রেখেছিল টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে পয়লা বৈশাখ। তো দেবদা যখন নিজেই বলেছে যে টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে পয়লা বৈশাখ, তাহলে কি করে তুমি ভাবছো যে এখন টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে? হবে না এখন টাইটেল অ্যানাউন্সমেন্ট। তবে হ্যাঁ, ভিলেন অ্যানাউন্সমেন্টটা কিন্তু হতে পারে, এবং হতেই পারে এরকম ব্যাপার না। দেবতা কিন্তু বলেছেন বলে আমি বলছি যে হওয়ার চান্স 200%, যে ভিলেনের নাম শুনে বা অনির্বাণের নাম শুনেই কিন্তু কথা। হয়তো মেবি তুমি অনির্বাণকেই হয়তো মেন ফেস হিসেবে দেখতে পাবে। ঠিক আছে, এটা মানে ভিলেন হিসেবে আমি বলতে পারছি আর কি। দেখা যাক যে বোমবাদা থাকে কিনা। বোমবাদা থাকলে আমি খুব খুশি হব, মাস্ট ছবি যেহেতু, সে কারণে আর কি। বাদ বাকি আর কে থাকে, ছোট কোনো ক্যামিও যদি অন্তত, বোমবাদা নাও থাকলে যদি এটা বাড়ে সাবের মতন একটা কোনো ক্যামিও ট্যামিও বোমবাদা করে দেয়, উফ, জানি না। জিদ্দা তো হবে না, স্বাভাবিক বিষয়। জিদ্দা অসম্ভব ব্যাপার, কারণ জিদ্দা তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আসছে। আর তাছাড়াও মানে জিদ্দা ওরকমভাবে অ্যাজ ভিলেন আমিও চাই না, অনেস্টলি স্পিকিং চাই না। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমি এটা দেখার জন্য মুখিয়ে বসে আছি যে কে হয় এই ভিলেন, এবং ভিলেন অ্যানাউন্সমেন্টটাই আমার মনে হচ্ছে এই সোমবার নয়, পরের সোমবার আসবে মনে হচ্ছে এটা। এবার তুমি বলবে কেন? আরও একটা ক্যালকুলেশন লাগাচ্ছি, ঠিক আছে? এগুলো সব প্রেডিকশন লাগাচ্ছি, জাস্ট ওই আন্দাজে ঢিল মারার মতন। লাগলে ভালো, না লাগলে গেল। যেটা হচ্ছে যে আজ থেকে কিন্তু হিসাব মতন দেখো, বাইক অ্যাম্বুলেন্স দাদা মানে ব্যাটের শুটিং শুরু হয়ে গেছে। তো আজ থেকে যদি ব্যাটের শুটিং শুরু হয়, তাহলে তোমার কি মনে হয় যে দেবদা দেখো, অনেকে বলবে যে পোস্ট করেনি বা ইত্যাদি, করে দেবে হয়তো রাত্রের ভিতরে, এটা হতে পারে। কারণ দেবদা যখন বলেছে আজ থেকে শুটিং শুরু, হয়তো আজ থেকেই শুটিং শুরু হয়ে গেছে। যদি আজ থেকে না শুয়ে কাল থেকেও শুরু হয়, সোমবার থেকেও শুরু হয়, তাহলেও দেখো এক সপ্তাহ শুটিং করবে। আমার মনে হয় প্রথম স্কেডিউলটা কমপ্লিট করবে ব্যাটের, তারপরে ব্যাটের একটা স্কেডিউল কমপ্লিট করে বা একটা সপ্তাহের একটা স্কেডিউল কমপ্লিট করে কিন্তু আমার মনে হয় ইয়াদের আপডেটটা দেবে, দেশু সেভেনের আপডেটটা দেবে, বা দেশু সেভেনের ভিলেন আপডেটটা দেবে। সেটা একটা পোস্টারের মাধ্যমে বা সেটা একটা কিছু অ্যানাউন্সমেন্টের মাধ্যমে নিয়ে আসবে, এটা আমার মন বলছে। এবং তার পরবর্তীতে পয়লা বৈশাখে কিন্তু দেশু আবার লাইভে আসবে, মানে দেবশুভশ্রী আবার লাইভে আসবে। সেই সময় কিন্তু হোলসাম কাস্টের যে আপডেট, সেটা হয়তো দেওয়া হবে, যে আর কে আছে, আর কোন কোন বড় ফেসেস আছে, আর কি হবে ছবির ভিতরে, আরও কিছু আপডেটস আর কি পয়লা বৈশাখের সময় দেওয়া হবে। কারণ দেবদা নিজেই বলেছে পয়লা বৈশাখের সময় দেবদা লাইভে আসবে। দেখা যাক সেটা কি হয় না হয়, আমরাও ওয়েট করে বসে আছি। তবে এইটাই বলবো যে মানে ভিলেনে না বড় চমক থাকা উচিত, বড় কোনো ফেসেস থাকা উচিত, যাতে আমরা পাগল হয়ে যাই, বা এমন কিছু যাদেরকে আমরা শক হয়ে যাই। জেনজির একটাই জিনিসই চায়, সেটা হচ্ছে শকিং ভ্যালু, যেটা কিন্তু রিসেন্ট টাইমসের ছবিগুলো খুব একটা ভালো প্রোভাইড করতে পারছে না। সেটা যদি দিয়ে দিতে পারে না ভাই, সিনেমা অন্য লিগে উঠে যাবে। ঠিক আছে, এবং খুব সিম্পল একটা গল্প হতে হবে, বেশি তামঝাম চাই না। খুব সিম্পল মিষ্টি একটা গল্প হলে না লোকে ঠিক দেখে নেয়, লোকে বেশি পরিমাণে দেখে। খাদান চলার একমাত্র কারণই হচ্ছে খুব সিম্পল, একটা শান্ত, একটা সুন্দর ছবি। ঠিক আছে, তো সেই জন্যে আর কি। যাক, তোমাদের আর কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে? এগুলো দেখো, এগুলো আমি আমার মতামতটা বললাম, আমার যা মনে হচ্ছে সেটা বললাম। এবার তোমাদের আর কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।